টিভিতে সম্প্রচার হওয়ার 72 ঘন্টা পর বাবা মার আত্মহত্যার হুমকির খবর শোনার পর ঘরে ফিরল মাধ্যমিক পরীক্ষার্থী। খুশির হাওয়া বসিরহাটে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে 16 বছরের মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মণ্ডল পড়াশোনার সুবাদে হাওড়ার আলামিন মিশনের হোস্টেল থেকে পড়াশোনা করত। সে 2025-এর মধ্যে মাধ্যমিক ছাত্র মিশনে থাকাকালীন পড়াশোনায় খুব ভালো এবং মেধাবী সে। আলামিন মিশন কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল থেকে বেরিয়ে যায় সে। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়ে। মিশন কর্তৃপক্ষ নিখোঁজ অভিযোগ করে উদয়নারায়ণপুর থানায়। আলামিন মিশন কর্তৃপক্ষ কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। ওই ছাত্রের বাবা কুতুবউদ্দিন মোল্লা, মা রোজিনা বিবি জানান, আমরা আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাইনি। মিশনে গেলে তারা বলেন এই বিষয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। 21শে ডিসেম্বর তার 2 সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল। 24 ঘন্টা পরে প্রশাসন তাদেরকে উদ্ধার করে কলকাতার এসপ্ল্যানেড থেকে। কিন্তু আব্বাস উদ্দিন নিখোঁজ ছিল। 30 দিন পার হয়ে যায়, তারপরেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার কয়েকদিন বাদেই তার হাতে 4টে চিঠি উদ্ধার করেছে। সেখানে লেখাও ছিল 2 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার। ঠিক আছে, ছেলে বলছে যে আমি একটা হাওড়া স্টেশনে 1 নম্বর গেটের মুখে একটা চপবাজির দোকানে কাজ নিয়েছিল। 1 মাস 1 দিন পর বাড়ি এসছে। চ্যানেলকে এবং চ্যানেলকে অবশ্যই ধন্যবাদ। আমি 1 মাস ধরে প্রশাসন এবং মিশনের এবং নিজেও খুঁজেছি, আমি পাইনি। যেটা 72 ঘন্টার মধ্যে টিভি চ্যানেল সংবাদ হওয়ার পরে আমার ছেলে পেয়েছে। পরিবারের ইতিমধ্যেই অভিযোগ শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো হোস্টেলে। তার জেরেই সে পালিয়ে গেছে সেখান থেকে। আমি মিশনে একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, সেই সময় এক স্যার ধরে ফেলে আমাদেরকে। সেই আড্ডাটা স্যারদের খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য একটু উল্টোপাল্টা বলে দেয় আমাকে। সেটা আমি সহ্য করতে পারিনি। আর বাড়িতে বাবাকে ফোন করে দেয় যে আপনার ছেলেকে আমি রাখতে পারবো না, আপনি মিশনে চলে আসুন। এটা আমি চাপটা নিতে পারিনি। চিঠিগুলো আমি লিখেছিলাম। চিঠিগুলো লেখার কারণ উদ্দেশ্য একটাই, যে আমি যাচ্ছি এটা জানানো এবং যাতে বাড়িতে ততটা একটা হইচই না হয়, টেনশন না করে, সেই উদ্দেশ্যে আমি চিঠিগুলো লিখেছিলাম। চিঠিতে স্পষ্টই জানানো ছিল যে আমাকে খোঁজারও কোনো দরকার নেই, আর আমি সাবধানেই থাকবো, আর তোমরাও বাড়িতে সাবধানে খুশিভাবে থাকবে। সেই জন্য ওইগুলো লিখেছিলাম চিঠিগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।